হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনের নতুন সকালের একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। তো চলো রিডিংটা শুরু করা যাক। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। তো সবার সাথে সবটা ম্যাচ করবে না, যার সাথে যতটুকু ম্যাচ করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে প্রত্যেকের জন্য। সবার সাথে অবশ্যই কিছু না কিছু রেজোনেট করবে, তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে। আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। তো চলো রিডিংটা শুরু করি। তো রিডিং দেখার শুরুতে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। চলো শুরু করি। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে সকালে কারেন্ট ফিলিংস কী আছে, তার মাথায় মনে কী চলছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, আমার প্রিয় বন্ধুদের আজকে সকালের কারেন্ট ফিলিংস কী আছে, তার মনের মাথায় কী চলছে, সে কেমন এনার্জিতে রয়েছে, তার কি এনার্জির কোনো পরিবর্তন হয়েছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দিতে সাহায্য করো। তো চলো শুরু করা যাক। তুমি না আজকে সকালে সেলিব্রেশনের মুডে আছো, মানে হতে পারে তোমার কোনো পিকনিক হচ্ছে আজকে, বা হতে পারে তুমি কোনো পিকনিকের প্ল্যান করছো, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, সেলিব্রেশন করতে চাইছো আজকের দিনে দাঁড়িয়ে। যে বন্ধুদের সাথে হোক, প্রিয় মানুষদের সাথে হোক, পরিবারের সাথে হোক, আমি সেলিব্রেশন করতে চাই, একটু আনন্দ হই হুল্লোড়ের মধ্যে থাকতে চাই, এইরকম এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা, কোনো সিচুয়েশানে না তুমি স্টাক করে গিয়েছো, মানে মনে হচ্ছে এই সিচুয়েশানটা থেকে আমি কিভাবে বেরোবো, কোনো মানে এফর্ট তোমার নেই সিচুয়েশানটা থেকে বেরোনোর। যে সিচুয়েশানটাতে তুমি স্টাক করে গিয়েছো, সেই সিচুয়েশানটা থেকে যে তুমি বেরোবে, সেই এফর্টটা কিন্তু তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। তোমার উচিত এফর্ট দেয়া এবং বের হয়ে আসার, সেই হয়ে আসার সমাধানটা তোমার খোঁজার, তো সেটাই কিন্তু তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না আজকের দিনে দাঁড়িয়ে। তুমি নিউ বিগিনিং চাইছো তোমার বন্ধুদের সাথে, সরি তোমার প্রিয় মানুষটির সাথে তুমি না নিউ বিগিনিং চাইছো, যে যা হওয়ার হয়ে গিয়েছে, নতুন বছরের শুরুটা অন্তত একসাথে কাটাই, নিউ বিগিনিং করি, আমি তোমার সাথে নিউ বিগিনিং চাইছি, হচ্ছে মানে নতুনভাবে শুরু করতে চাইছি সব দিক দিয়ে। তোমার না একটু মানে কি বলবো, তুমি একটু ইম্যাচিওর রয়েছো, একটু ম্যাচুরিটি তোমার প্রয়োজন। আর অনেকে হয়তো বলতে পারো যে এত বয়স হয়ে গিয়েছে, যারা অনেকটা বয়স্ক পার্সনও রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, মনে করতেই পারো যে আমার এত বয়স হয়ে গেছে, আমি কি ম্যাচিওর না। ব্যাপারটা এরকম না, ম্যাচিওর কিন্তু হচ্ছে একটা বাচ্চা ছেলেমেয়ের মধ্যেও হতে পারে, আবার অনেক বয়স্ক লোকের মধ্যেও নাও থাকতে পারে। তো ম্যাচিউরিটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে, পরিস্থিতির ওপরে নির্ভর করে, পরিস্থিতি মানুষকে ম্যাচিওর বানিয়ে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি না একটু ইমেজিন, তুমি ভীষণ মানে কি বলবো, ভীষণ সাদাসিধে সরল একটা মানুষ, ভীষণ সাদাসিধে। আর সেই জন্য তোমাকে লোকে ঠকিয়ে যেতে পারে, খুব সহজেই বোকা বানিয়ে যেতে পারে। তুমি তোমাকে সবাই মানে কি বলবো, তোমাকে বোকা বানানো, তোমাকে ঠকানোটা খুব সহজ। তো এই দিকটা না নিজেকে একটু খেয়াল রাখতে হবে। এবং তোমার জীবনে একজন ওয়েল উইশারের প্রয়োজন, মানে যে তোমাকে সবসময় গাইড করতে পারবে, যে সবসময় তোমাকে ভালোটা সাজেশন দিতে পারবে, সাজেস্ট করতে পারবে, এরকম একটা মানুষের তোমার লাইফে কিন্তু ভীষণ প্রয়োজন, যে তোমাকে এগুলো করতে পারবে। তো তুমি না আজকে সকালে চাইছো যে তুমি নিউ বিগিনিং করতে চাও, তুমি তোমার পার্টনারের সাথে নিউ বিগিনিং করতে চাও। ইউনিভার্স কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছে, যে তোমাকে নিউ বিগিনিং করার একটা সুযোগ কিন্তু দিচ্ছে করে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। তোমার লাইফে তোমার পার্টনার ছাড়াও এমন কেউ রয়েছে যার কথা তুমি ফেলতে পারো না, যাকেও তোমার কিছুটা প্রায়োরিটি দিতে হয়। সেই মানুষটাও তোমাকে কিছু এমন বোঝাচ্ছে, যেখান দিয়ে তুমি মানে উঠে মানে কি বলবো, তোমার পার্টনারের প্রতি যে অ্যাকশানটা নেবে সেটা তুমি পারছো না, এটা হচ্ছে। কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড মানে কেরিয়ারের দিক দিয়ে বেশিরভাগটা দেখতে পাচ্ছি, ফিনান্সিয়ালি কন্ডিশনের দিক দিয়ে ফিনান্সিয়ালি একটা বড় আঘাত পেয়েছো, চোট পেয়েছো, মানে কি বলবো, ফিনান্সিয়ালি ব্যাপারটা কি মানে
হচ্ছে হতে পারে তোমার কোনো একটা খুব বড় একটা লস হয়েছে, ব্যবসা যদি করে থাকো লস হয়েছে, বা তোমার যদি চাকরি করে থাকো সেটা প্রমোশন আটকে গিয়েছে, এরকম ব্যাপারও হতে পারে। এবং তোমার যে পার্টনার আছে তার থেকেও তুমি একটা আঘাত পেয়েছো। পার্টনার বা যে থার্ড পার্সনের কথা আমি বলছি, মানে যাকে তুমি সেম প্রায়োরিটি দিতে হচ্ছে তোমার লাইফে, তার থেকেও তুমি এমন একটা আঘাত পেয়েছো, হতে পারে সেই জায়গাতে তুমি বেরোতে পারছো না। তুমি এমন একটা মানুষ, সহজ সাদাসিধে এমন একটা মানুষ যে তুমি সবাইকে সাহায্য করো, কিন্তু তোমার বেলা কেউ থাকে না। বারবার ইম্যাচিউরের কার্ড রয়েছে, আসছে যে কি বলবো, যে ভুল করেছো, তোমার মনে হচ্ছে যে তুমি বোকার মতো কাজ করে ফেলেছো, ভুল করে ফেলেছো, সেই জন্য লাইফে এত মানে প্রবলেম আসছে তোমার জীবনে। তো থার্ড পার্সন যে রয়েছে সে মানে হচ্ছে তোমার লাইফেও যে আর কি তোমাদের রিলেশনটাতে যে থার্ড পার্সন, সেও কিন্তু তোমার দিকে মানে কি বলবো, তোমার দিকে এখনও তার লক্ষ্য রয়েছে, সে তোমার দিকেও তাকিয়ে বসে রয়েছে। তোমার তোমার দিক থেকে যে থার্ড পার্সন, এটা তোমার পার্টনারের কিন্তু এনার্জি আমি পাচ্ছি না। তোমার দিক দিয়ে যে থার্ড পার্সন, সে কিন্তু এখনও তোমাদের উপর লক্ষ্য রাখছে কীভাবে কী করা যায়। হতে পারে তোমার পরিবারে কেউ, তোমার বন্ধু বান্ধবদেরকে মধ্যে কেউ যে রিলেশনটাকে চাইছে না, যে তোমাদের রিলেশনটা হোক, কন্টিনিউ চলুক, তোমরা ভালো থাকো, সেই জিনিসটা হতে পারে। তো তোমাদের হচ্ছে কি বলবো, তোমার রাশি যেটা বলছি আর কি, রাশিটা দেখবো যে কি কি রাশির মধ্যে তোমরা রয়েছো, মানে কোন কোন রাশি এখানে আমি দেখব। তোমাদের রাশি এখানে পাচ্ছি আমি বৃষ, কন্যা, মকর, আর বৃশ্চিক, মীন, কর্কট। আবার বলি, তোমরা যারা আমার রিডিং দিচ্ছ তাদের রাশি এখানে দেখছি বৃষ, কন্যা, মকর, আর বৃশ্চিক, মীন, কর্কট। ঠিক আছে, তো চলো তোমার পার্টনারের এনার্জিটাকে একটু দেখে নিই, যে তোমার পার্টনার আজকে সকালে কি ভাবছে, কি মাথায় চলছে তার। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার প্রিয় মানুষটির আজকে সকালে মাথায় মনে কী চলছে, তার কি এনার্জি রয়েছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দিতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার প্রিয় মানুষটির আজকে দিনে কি এনার্জি রয়েছে। তো চলো দেখি। কি এনার্জি আসে সেটাই দেখবো তোমার পার্টনার না আজকে প্রচণ্ড স্ট্রাগল করছে। হতে পারে রিলেশনশিপটাকে নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছে, মানে উনি ভাবছে যে আমার রিলেশনশিপটাকে মানে ঠিক করতে গেলে বা রিলেশনশিপটাকে আগের অবস্থায় নিয়ে যেতে গেলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর কাঠখড় পোড়াতে হবে। উনি সেটাই করছে, কিন্তু ওনার না সামনে প্রচুর বাধা দেওয়ার লোকজন আসছে। হতে পারে ওনার পরিবারের লোকজন, হতে পারে ওনার মানে কেউ রয়েছে যে চায় না যে তোমাদের রিলেশনটা হোক, ওনার তরফ থেকে এটা। তো আমি যা দেখছি যে ওনার সামনে প্রচুর বাধা দেওয়ার মতো মানুষ আসছে, তো ওনাকে না প্রচুর লড়াই করতে হচ্ছে, করে তারপরে তোমার সাথে মানে কন্ট্যাক্ট করবে বা হচ্ছে সব কিছু ঠিক করতে পারবে, কারণ প্রচুর বাধা দেওয়ার মতো লোক আছে, প্রচুর বাধা আসছে ওনার সামনে। ওনাকে যেন উনি এমন একটা সিচুয়েশানে রয়েছে, যেন কোথাও একটা আটকে পড়ে রয়েছে, বেরোতে পারছে না সিচুয়েশানটাতে, সবাই মিলে যেন আটকে রেখেছে, মানে মারধর করে যেন বসিয়ে রেখেছে, এরকম একটা মানে ফিজিক্যালি তো মারধর ওরকম হয়তো করা যায় না, হয়তো এমন কিছু কথা সম্মুখীন হয়েছে, মানুষটা যেন চুপ করে গিয়েছে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। উনি তোমার সাথে মানে উনি তোমাকে স্টেবিলিটি দিতে চায়, এবং স্টেবিলিটিটা পেলে তোমাদের রিলেশনটা কিন্তু যদি ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের রিলেশনের ফিউচার কিন্তু খুব ভালো। যেমন গ্রোথ রয়েছে, তেমন প্রসপারিটি, ফার্টিলিটি, নেচার প্রচুর মানে খুব ভালো রয়েছে। ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে তোমরা না খুব ভালো থাকতে পারবে। আবার দেখছি যে উনি তোমাকে স্টেবিলিটি দিতে চায়। উনি জানে যে এই রিলেশনটাকে ঠিক করতে গেলে আমাকে প্রচুর 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 কাঠখড় পোড়াতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে। উনি না কোনো গুরুর কাছে বা কোনো মানুষের, যাকে উনি ভীষণ মানেন, তার কাছে গিয়েছেন কোনো সাজেশানের জন্য, বা যাবেন তোমাকে নিয়ে ফিউচারের কথা ভাবছে, যে ফিউচারে কী হবে, তোমাকে নিয়ে কী করবো বা কোন স্টেপে গেলে আমার বেটার হবে। ম্যারেজ প্রপোজাল দিতে চাইছে, কারণ বাটারফ্লাইয়ের সাইন আমি দেখতে পাচ্ছি, তো তোমাকে না ম্যারেজ প্রপোজাল দিতে যাচ্ছে। কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে উনি আটকে আছে, যেটা থেকে ওনাকে একটা চয়েস করতে হবে। হতে পারে পরিবারের লোকজন ওনাকে অপশান দিয়েছে, তার মধ্যে একটা চয়েস করতে হবে। ফিনান্সিয়ালি ব্যাপারটা
ওনার যথেষ্ট রয়েছে, কিন্তু তাও আরও চাইছে, আরও গ্রো করতে চাইছে। উনি তোমাকে ভাবে যে তুমি ওনাকে খুব ভালো সামলাতে পারো, বুঝতে পারো, বোঝাতে পারো, তো তুমি না ওনাকে মানে খুব আগলে রাখতে পারো। এই জিনিসটা তোমার দিক দিয়ে মানে ওনার দিক দিয়ে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, তোমাকে করছে, মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে খুব ভালো সামলে রাখতে পারো, আগলে রাখতে পারো, বোঝাতে পারো, বুঝতে পারো। তো তোমাকে না আমি ভীষণভাবে চাই, এবং তোমার সাথে আমি থাকতে চাই, এবং তোমাকে আমার সত্যি ভালোবাসি। এই মেসেজগুলো তোমাকে দিচ্ছে, এইসব শর্টসের কার্ড এসছে। তো ইউনিভার্স অনেকে সুযোগ দিচ্ছে সব কিছু ঠিক করে নেওয়ার, কিন্তু সেটা আজকেই সুযোগ দিচ্ছে। শর্টসের কার্ড একদিনকেই বোঝায়। তো উনি না আজকেই এ করছে, আজকেই সুযোগ দিচ্ছে যে সব কিছু তুমি ঠিক করে নাও, সব কিছু ঠিক করে যাওয়ার মতো নেওয়ার মতো পরিস্থিতি এসে গিয়েছে। তো উনি না কোনো অ্যাকশান এখনও নিতে পারেননি, এবং উনি কনফিউশনে ভুগছে বা কনফিউজড হয়ে যাচ্ছে যে এটা কি আমার জন্য ভালো হবে। সেই জন্য উনি বুঝেই উঠতে পারছেন যে ওটা ইউনিভার্স ওনাকে দিচ্ছে। তো এবার তোমার পার্টনারের রাশিটা দেখবো যে কী কী রাশির মানুষ আছে এখানে, সেটাই দেখব। তো চলো দেখি কি কি রাশি আসছে। এখানে বেশিরভাগটা আসছে কি বলবো, এখানে বেশিরভাগটা পাচ্ছি বৃষ, কন্যা, মকর। তোমাদের তোমাদের রাশিতে এটাও পেয়েছিলাম, তোমার পার্টনারের ক্ষেত্রেও তাই পাচ্ছি, বৃষ, কন্যা, মকর। আচ্ছা, সিংহ, মেষ, ধনু, আর কুম্ভ, মিথুন, তুলা। বোঝা গিয়েছে আশা করি, আবার রিপিট করছি, বৃষ, কন্যা, মকর, সিংহ, মেষ, ধনু, কুম্ভ, মিথুন, তুলা। এই রাশির মানুষরা কিন্তু তোমাদের পার্টনারের এনার্জি আমি পাচ্ছি। তো চলো, এই ছিল আজকে সকালের কারেন্ট ফিলিংস তোমার প্রিয় মানুষটির। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, আর বাই সবাইকে, গুড মর্নিং।